নমস্কার বন্ধুরা, তুলির হেসেলে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে বানাচ্ছি চিনি দিয়ে সাদা ধবধবে নারকেল নাড়ু। ছোট ছোট কয়েকটি টিপস সহ সহজ পদ্ধতিতে পারফেক্ট নারকেল নাড়ু কিভাবে বানানো যায় চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটিতে। যে কড়াইতে নাড়ু বানাবো সেই কড়াইতেই নিয়ে নিচ্ছি 3 বাটি পরিমাণ কোরানো নারকেল। 3 বাটি পরিমাণ নারকেল কোরানোর জন্য নিয়ে নেব ওই একই বাটির মাপ করে 2 বাটির থেকে একটু কম পরিমাণ অর্থাৎ পৌনে 2 বাটি পরিমাণ চিনি। চিনির পরিমাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি চিনির পরিমাপ সঠিক না হয় তাহলে কিন্তু নাড়ুর মধ্যে কখনোই ভালো মতো পাক আসবে না। এবার মিনিট 3-4 সময় ধরে নারকেলের সাথে চিনিটাকে খুব ভালো মতো করে মেখে নিতে হবে। যত ভালো করে মাখা হবে নাড়ুর পাকও কিন্তু তত তাড়াতাড়ি আসবে। দেখুন, নাড়ুর জন্য চিনি এবং নারকেল আমার খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অন করে দিয়ে ক্রমাগত নাড়তে থাকবো। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। কখনোই হাই ফ্লেমে কিন্তু নাড়ুর পাক দেয়া যাবে না। নাড়ুর পাক যদি হাই ফ্লেমে দেয়া হয় তাহলে কিন্তু নাড়ুর সাদা ভাগ একেবারেই নষ্ট হয়ে যাবে। বেশ খানিকক্ষণ একইভাবে মিডিয়াম ফ্লেমে নারকেল এবং চিনিটাকে নাড়াচাড়া করে এইভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন, চিনি গলে গেছে এবং নারকেলের থেকেও দুধ রিলিজ করেছে, তাই এখানে একটু রসালো ব্যাপার তৈরি হয়েছে। এতে চিন্তার কোনো কারণ নেই। আবারও বেশ কিছুক্ষণ ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এই রসটাকে কিন্তু শুকিয়ে ফেলতে হবে। এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এই চিনির রসটা যতক্ষণ না শুকিয়ে আসবে ততক্ষণ কিন্তু নাড়ুর পাক কিন্তু ঠিকমতো একেবারেই আসবে না। ক্রমাগত নাড়াচাড়া করতে করতে দেখুন নারকেলের টেক্সচারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। মানে নাড়ু বানাবার জন্য নারকেলের পাক কিন্তু আমাদের পারফেক্টলি রেডি হয়ে গেছে। নাড়ুর পাক ঠিকঠাক হয়েছে কিনা সেটা বোঝার সহজ উপায় হলো, দেখুন কড়াই থেকে কিন্তু সমস্ত ব্যাপারটা ভালো মতোভাবে ছেড়ে আসছে এবং এক জায়গায় দলা পাকিয়ে যাচ্ছে। তার মানে কিন্তু আমাদের নাড়ু বানাবার জন্য নারকেল একেবারে পারফেক্টভাবে পাক দেয়া হয়ে গেছে। সমস্ত নারকেলটা এক জায়গায় কিন্তু মন্ড পাকিয়ে যাচ্ছে এবং চিনির রসটাও কিন্তু একেবারে শুকিয়ে এসেছে। অর্থাৎ আমাদের নারকেলের নাড়ু বানাবার জন্য কিন্তু পারফেক্টভাবে নারকেলের পাক একেবারে তৈরি হয়ে গেছে। যদিও এই নারকেলটা এখন ভীষণই গরম, তবু আবারও একটা টিপস দেব। অল্প একটু এই নারকেলের থেকে পুর তুলে নিয়ে যদি হাতের মধ্যে এইভাবে মন্ড পাকিয়ে নেওয়া যায়, দেখুন খুব সহজেই কিন্তু নাড়ু পাকিয়ে নেওয়া যাচ্ছে। অর্থাৎ আমাদের নারকেলের নাড়ু বানাবার জন্য নারকেলের পাক কিন্তু পারফেক্টলি রেডি। এবার এর মধ্যে দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ মিল্ক পাউডার আর 1/2 চা চামচ পরিমাণ ছোট এলাচের গুঁড়ো। খুব ভালো করে সমস্ত কিছু নারকেলটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় আমি অফ করে দিয়েছি। মিল্ক পাউডার এবং এলাচের গুঁড়ো দিয়ে মিনিট 2 এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নারকেলের পুরটাকে ঠান্ডা করে নেব। খুব বেশিক্ষণ ঠান্ডা করলে কিন্তু নাড়ু পাকানোর জন্য ভীষণই অসুবিধা হবে। এবার অল্প অল্প করে নারকেলের পুর এইভাবে হাতের মধ্যে নিয়ে একটু প্রেস করে নাড়ুর শেপে গড়ে নিলেই আমাদের সাদা ধবধবে চিনির নারকেল নাড়ু কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। আপনারা যদি এই রকমভাবে প্রত্যেকটা টিপস ফলো করে নাড়ু তৈরি করেন তাহলে আপনাদের নারকেল নাড়ুগুলো কিন্তু একবারে সাদা ধবধবে এবং পারফেক্টভাবে তৈরি হবে। টিপস সহ সাদা ধবধবে পারফেক্ট নারকেল নাড়ু বানাবার এই পদ্ধতিটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।